সে যত ভালো কাজ করুক না কেন, সে যত ন্যাক কাজ করুক না কেন, সে যত মানুষকে সাহায্য সহযোগিতা করুক না কেন, তার কোনো সাহায্য সহযোগিতায় কবুল হবে না। মৃত্যুবরণ করে সে চিরকালের জন্য জাহান্নামে থাকবে। একজন মুসলমানের ঈমানের চাইতে মূল্যবান সম্পদ আর কোনো কিছু হতে পারে না। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি আপনাদের সম্মুখে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি। সেটি হলো ঈমান। ঈমান কাকে বলে? ঈমান হচ্ছে এত মূল্যবান একটি সম্পদ। মুসলমানের ঈমানের চাইতে মূল্যবান সম্পদ আর কোনো কিছু হতে পারে না। কেন? কারণ হচ্ছে একজন মুসলমান সে চিরকালের জন্য জান্নাতে থাকবে নাকি চিরকালের জন্য জাহান্নামে থাকবে, এটা ডিপেন্ড করে তার ঈমানের উপর। যদি কোনো ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে তাহলে সে চিরকালের জন্য জান্নাতে থাকবে। আর যদি ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করে সে চিরকালের জন্য জাহান্নামে থাকবে। অতএব একজন মানুষ জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে, এটা সাব্যস্ত হয় তার ঈমান নিয়ে মরা না মরার উপরে। এজন্য এই বিষয় সম্পর্কে আমাদের অবগত থাকতে হবে। বাংলাদেশে অসংখ্য মুসলমান আছে যারা ঈমান কাকে বলে, ঈমান কি, এই বিষয় সম্পর্কে তারা অবগত নয়। ঈমান কাকে বলে এই প্রশ্নটি আমরা একটা হাদিস থেকে দেখতে পাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে নামাজের সুরতে বসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন যে, হে আল্লাহর রাসূল, ঈমান কাকে বলে? চারটি প্রশ্ন করে তার মধ্যে একটি ছিল ঈমান কাকে বলে। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব বলেন, ঈমান হচ্ছে 6টি কথা বিশ্বাস করা ঈমান বলে। 1 নম্বর, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করা। আল্লাহ তাআলা যে আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা যে সমগ্র পৃথিবীর সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা যে আমাদের প্রতিপালক, এটাকে আমাকে বিশ্বাস করতে হবে। আমি যদি এই কথাটি বিশ্বাস না করি তাহলে কিন্তু আমি ঈমানদার হতে পারবো না। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, এটা আমাকে অন্তরে বিশ্বাস করতে হবে। 2 নম্বর, ফেরেশতাগণকে বিশ্বাস করতে হবে। দুনিয়াতে অসংখ্য ফেরেশতা আছে, আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন। প্রত্যেকজন মানুষের কাঁধে 2 জন করে ফেরেশতা আছে, তারা লেখার কাজে সর্বদা বিরাজমান থাকে। তারা ভালো কাজ, মানুষের ভালো মন্দ সব কাজে তারা লিপিবদ্ধ করে রেখেছেন। এই জন্য ফেরেশতাগণকে বিশ্বাস করতে হবে। 3 নম্বর, আসমানি কিতাব সময় বিশ্বাস করতে হবে। আসমানি কিতাব 104 খানা, তার ভিতরে প্রসিদ্ধ 4টি কিতাব, একটি তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। বর্তমানে তো শুধু কোরআনই আছে, তো এই কোরআনকে আমাদের বিশ্বাস করতে হবে। যদি কোনো মুসলমান এই কোরআনকে বিশ্বাস না করে তাহলে কিন্তু তার ঈমান থাকবে না। শুধু কোরআন যা আছে শুধু এটা বিশ্বাস করলেই হবে না। কোরআনের ভিতরে যত হুকুম আহকাম আছে, যত বিধিনিষেধ আছে, সকল বিধিনিষেধ তাকে পালন করতে হবে। কোনোটা যদি অস্বীকার করে, কোনোটা যদি অস্বীকার করে তাহলে কিন্তু তার ঈমান হারিয়ে যাবে। 4 নম্বর, নবী রাসূলগণকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা পৃথিবীর সুরলগ্ন থেকে শুরু করে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন আল্লাহ তাআলা দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, দ্বীনের দাওয়াতের জন্য। এই সমস্ত নবী রাসূলরা আমাদের নিকটে এসেছেন, আমাদেরকে দ্বীনের দাওয়াত আমাদের কাছে দিয়েছেন, এগুলো আমাকে বিশ্বাস করতে হবে।
পাঁচ নম্বর কিয়ামতকে বিশ্বাস করতে হবে। এই পৃথিবী যে একদিন ধ্বংস হয়ে যাবে এটা আমাকে বিশ্বাস করতে হবে। 6 নম্বর তাকদীরকে বিশ্বাস করতে হবে এবং মৃত্যুর পর পুনরায় আবার আমাদের জীবিত করা হবে, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করা হবে, এটা আমাকে বিশ্বাস করতে হবে। ভালো মন্দ যা কিছু আছে, ভালো হোক মন্দ হোক, সমস্ত বিষয় সম্পর্কে যে মহান আল্লাহ তাআলা আগে থেকেই অবগত, এটা আমাকে বিশ্বাস করতে হবে। কিয়ামতের পর যে আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলবেন, আমাদের বিচার নেবেন, আমাদের ভালো মন্দ কাজের হিসাব নেবেন, এটা আমাকে বিশ্বাস করতে হবে। তাহলে 6টি কথা বিশ্বাস করাকে ঈমান বলে। 1 নম্বর আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করা, 2 নম্বর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করা, 3 নম্বর আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস করা, 4 নম্বর নবী রাসূলকে বিশ্বাস করা, 5 নম্বর কিয়ামতকে বিশ্বাস করা, 6 নম্বর তাকদীরকে বিশ্বাস করা এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হব এটা বিশ্বাস করা। এই 6টি কথা বিশ্বাস করাকে ঈমান বলে। আমি যদি এই 6টি কথা না জানি তাহলে কিন্তু আমি একজন সত্যিকার অর্থে মুসলমান হতে পারবো না। এই জন্য এই 6টি কথা আমাদের বিশ্বাস করতে হবে। যদি কোনো মুসলমান এই 6টি কথা না জানে, 6টি কথা বিশ্বাস না করে, তাহলে সে যত ভালো কাজ করুক না কেন, সে যত নেক কাজ করুক না কেন, সে যত মানুষকে সাহায্য সহযোগিতা করুক না কেন, তার কোনো সাহায্য সহযোগিতা কবুল হবে না যদি তার ঈমান না থাকে। এই জন্য আমাদেরকে এই 6টি কথা বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।